আজি আমি ক্লাস 9 और ट्रायंगल चैप्टर और एक्सरसाइज 7.2 पेज नंबर 147 এই তিনি কোশ্চেন এটুৰ বিষয়ে ডিসকাস এটু সেম কোশ্চেন টু মোৰ হাতে কপিটো দেখা পাই আছে স্টুডেন্ট ABC is an isosceles triangle in which altitudes BE and CE are drawn to equal sides AC and AB respectively so that these altitudes are equal এটু করব দিছে মানে কি দিয়া আছে কোশ্চেন টু আইসোস্কেলেস ট্রায়াঙ্গল টু কইছে কি AC and AB equal sides AC and AB মানে কি কইছে এটু ট্রায়াঙ্গল যদি আমি লব যাও সাপোজ এতে মই রাখ কৰি বুজাই দিছো এতে দেখাবো সাপোজ এটো এটা যদি ট্রায়াঙ্গল হয় ট্রায়াঙ্গেলৰ অ্যালটিটিউড মিন্স কি অ্যালটিটিউড সাপোজ এটো অ্যালটিটিউড টানিলু মানে কি হ'ব both সাইডত 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম কৰিব এনেকৈ এটো সাইডত 90 ডিগ্রি হ'ব এটো সাইডত 90 ডিগ্রি হ'ব সাপোজ AB এতে C এতে যদি আমি দি দিও তাহলে এটু 90 ডিগ্রি হবে এটু 90 ডিগ্রি এটু অ্যালটিটিউড সম করব টানছে ভার্টেক্স এর পরা কিন্তু আমার কোশ্চেন তো দিয়া আছে কি এটুর পরা ভার্টেক্স টু নলয় কৰিছে এটুর পরা লৈছে এনেকৈ এটু পারপেন্ডিকুলার টানিছে আৰু এনেকৈ এটা পারপেন্ডিকুলার টানিছে মানে অ্যালটিটিউড টানিছে টানিলে ইয়াৰ এফালো 90 ডিগ্রি হ'ব পিকচাৰত ওয়ান সাইডত দেখাইছে আৰু এফালো 90 ডিগ্রি হ'ব বোথ সাইডত কি হ'ব 90 ডিগ্রি অ্যাঙ্গেল কৰিব তো এটা ট্রায়াঙ্গেল দুটা এটা ট্রায়াঙ্গেল হ'ব ABE আৰু এটা ট্রায়াঙ্গেল হ'ব ACF তো সেম ট্রায়াঙ্গেল দুটা এতে এক্সট্রা কৰি স্টুডেন্টক বুজাৰ কাৰণে মই ভাল কৰি এটা ড্ৰ কৰি দিছো যে ABE আৰু ACF এই ট্রায়াঙ্গেল দুটা আমাক কি দেখাব লাগিব কংগ্ৰুয়েন্ট দেখাব লাগিব কৈছে কি আমাক কি প্রুফ কৰি দেখাব লাগে যে প্রুফ দেখাব লাগে কি যে শো দ্যাট দিস অ্যালটিটিউডস আর ইকুয়াল এতে অ্যালটিটিউডস কোনটো বুজাইছে এটো ট্রায়াঙ্গেলৰ ক্ষেত্ৰত ABE এটা অ্যালটিটিউড বুজাইছে আৰু CF এটা অ্যালটিটিউড বুজাইছে এই দুটা আমাক ইকুয়াল দেখাব দিছে BE ইকুয়াল টু কি দেখাব লাগিব CF তো এট ফার্স্ট আইছো ট্রায়াঙ্গেল টুর আমার এট ফার্স্ট কি দিয়া আছে যে গিভেন যে ইন ট্রায়াঙ্গেল ABC ইজ এন আইসোস্কেলেস ফুল স্টপ কি দিয়া আছে AC ইকুয়াল টু AB AC ইকুয়াল টু AB কোশ্চেনত মেনশন করা আছে যে কইছে ইকুয়াল সাইডস AC ইকুয়াল টু AC এন্ড AB এটু নাম্বার 1 এনেকৈ কৰি থৈছো তাৰপিছত আমি ট্রায়াঙ্গেল দুটা সিলেক্ট কৰিম যাতে কি ট্রায়াঙ্গেল আমাৰ ইয়াতে বনোৱা আছে তে চাই ল'ব স্টুডেন্টে কি ট্রায়াঙ্গেল আছে এটা ট্রায়াঙ্গেল আছে AEB আৰু এটা ট্রায়াঙ্গেল আছে AFC তো আমি ট্রায়াঙ্গেল দুটা সিলেক্ট কৰিম ইন ট্রায়াঙ্গেল AEB and triangle AFC এতে লিখিব we have তো ফার্স্টত এটা আমাৰ কি গিভেন দি আছে AC equal to AB এটা আমি ট্রায়াঙ্গেল দুটা সিলেক্ট কৰিছো তাতে AC আছে না এটো চাব লাগিব যে AC এটো সাইড আছে আৰু AB এটো সাইড আছে এখান AB equal to এতে লিখিব লাগিব ফর্ম 1 কোশ্চেনত দিয়া আছে বা গিভেন লিখিলো চলিব ফর্ম 1 তার পিছত আমি এটু ট্রায়াঙ্গেল লৈ আইছো এই ট্রায়াঙ্গেল আৰু এটু ট্রায়াঙ্গেল আমি এক্সট্রা কৰি যেহেতু আঁকি লৈছো এটু ট্রায়াঙ্গেল আৰু এটু ট্রায়াঙ্গেল তো এটু ট্রায়াঙ্গেল ক্ষেত্ৰত হ'ব এটু ট্রায়াঙ্গেলৰ ক্ষেত্ৰত তাহলে এটু অ্যাঙ্গেল যদি আমি বুজাব খুজো 90 ডিগ্রি তাহলে আহিব লাগিব AEB মিন্স কি যেটু অ্যাঙ্গেল আমি বুজাম সেই অ্যালফাবেটটো এটু মাজত থাকিব লাগিব AEB হ'ব নাবে BEA হ'ব কিন্তু এফালে পৰা আহিব যেটো ট্রায়াঙ্গেলটো মই এফালে পৰা সিলেক্ট কৰিছো তাহলে এই এটু অ্যাঙ্গেল বুজাব খুজিলে কি হ'ব অ্যাঙ্গেল AEB অতএব অ্যাঙ্গেল AEB ইকুয়াল টু অ্যাঙ্গেল আর এটু ট্রায়াঙ্গেলের যদি এটু 90 ডিগ্রি লও এটু যদি আমি 90 ডিগ্রি লও এটু যদি 90 ডিগ্রি লও তেনা লাইব অ্যাঙ্গেল AFC এবার অ্যাঙ্গেল AFC এতে ব্র্যাকেটত রিজন দিব লাগিব কি ইচ EACH ইজ 90 ডিগ্রি কোশ্চেনত মই বুজাই দিছো অ্যালটিটিউডে কি কৰে বোথ সাইডত 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম কৰে তো এটুর পর আমি এটু লাইনের পর আমি একটা সাইড পাম মানে S পাম আর এটু লাইনের পর এটা আমি কি পাম অ্যাঙ্গেল পাম যেহেতু এটু অ্যাঙ্গেলের সিম্বল দিয়া আছে তো আৰু এটা সাপোজ এই ট্রায়াঙ্গেল দুটো যে মই সিলেক্ট কৰিছো এটু ট্রায়াঙ্গেল আৰু এটু ট্রায়াঙ্গেল যে মই সিলেক্ট কৰিছো এতে চাব এতে এক্সট্রা কৰি যে মই ড্ৰ কৰি দিছো এতে কি আছে AEB মানে অ্যাঙ্গেল এটো অ্যাঙ্গেল A আছে আৰু এতে AFC এটো অ্যাঙ্গেল A আছে মিন্স কি এই ট্রায়াঙ্গেল দুটাৰ এটো A আছে এটো A আছে মিন্স কি অ্যাঙ্গেল A কি কমন আছে then angle A equal to angle A এটি কি হবে কমন অ্যাঙ্গেল তো স্টুডেন্ট যদি এতে পিকচার চাই যদি ধরিব নোৱাৰে এতে চাব যে আমি যি ট্রায়াঙ্গেল দুটা সিলেক্ট কৰিছো এতে AEB আৰু AFC এটো A টু আছে এটো A আছে মিন্স কি এতে A আৰু এতে আমি অ্যাঙ্গেল A টু কমন বুজাইছে তো আমার এটু লাইনের পর একটা সাইড আহিব এটু লাইনের পর একটা অ্যাঙ্গেল আহিব আর এটু লাইনের পর একটা অ্যাঙ্গেল আহিব তো স্টুডেন্ট জানেই
there are four types of congruence of triangle. तो 4 टाइप्स याते की याते स्टूडेंट गाते দেখাই দিছো মই याते 4 triangles রাফ কৰি দেখাই দিছো মানে এটো সাইড এঙ্গেল আৰু রাইট এঙ্গেল হাইপোটেনাস আৰু সাইডস याते চাৰিটা কংগ্ৰুয়েন্সৰ ভিতৰত স্টুডেন্ট ক্যান এপ্লাই এনি অন অফ দিস ইয়াৰ যিকোনো এটাৰ পৰা স্টুডেন্ট কি কৰিব পাৰিব এপ্লাই কৰিব পাৰিব তো আমি যেটো কমন ইয়াতে যেটো আমি ট্ৰায়াঙ্গল দুটা যেটো আমি ইয়াতে ই কৰিছো কংগ্ৰুয়েন্স বনাইছো বা কংগ্ৰুয়েন্স দেখাব যাই আছো তে দুটা এঙ্গেল এটা সাইড আছে তাৰ মানে ইয়াতে কোনটো হ'ব দুটা এঙ্গেল মানে এটো এটা এঙ্গেল হ'ব আৰু এটো এটা এঙ্গেল হ'ব আৰু এটা কি হ'ব সাইড হ'ব তো এটো হিচাপে কি হ'ব ট্ৰায়াঙ্গল দুটা কংগ্ৰুয়েন্স হ'ব therefore ইয়াতে যেনেকৈ হেডলাইনত লিখিছো সেম হেডলাইন খালি এন্টাৰ ঠাইত কংগ্ৰুয়েন্স দিলে হৈ যাব therefore triangle AEB congruent to triangle AFC এটি কি হ'ব by ASA congruence rule তাৰপিছত ট্ৰায়াঙ্গল দুটা এনেকৈ কংগ্ৰুয়েন্স দেখাৰ পিছত এক্সুৱেলি আমাক কি দেখাব দিছে কোৱেশ্চনটো দেখাব দিছে show that these altitudes are equal মানে কি দেখাব লাগে এই BE আৰু CF এই দুটাহে আমাক ইকুৱেল দেখাব লাগে তেতে সাইড দিছো এটা ৰাফ যে কৰি দিয়া আছে এই BE এটো সাইডৰ লগত CF এটো সাইড আমাক ইকুৱেল দেখাব দিছে তো ডাইৰেক্ট আমি ট্ৰায়াঙ্গল দুটাৰ পৰা আমি সাইড ডাইৰেক্ট ইকুৱেল দেখাব নোৱাৰো বাবে আমি কি কৰিছো আগত এই ট্ৰায়াঙ্গল দুটা কংগ্ৰুয়েন্স দেখাইছো তো কংগ্ৰুয়েন্স দেখাৰ পিছত আমি এটো সাইডৰ ইয়াতে BE সাইড এটা আছে আৰু CF সাইড এটা আছে এটা আমি কি দেখাব পাৰিম CPCT দেখাব পাৰিম তো therefore BE equal to CF এটো হ'ব by CPCT তো CPCT means কি corresponding parts of congruent triangle তো স্টুডেন্টক বুজাৰ কাৰণে আকৌ CPCT টো আৰু একবাৰ বুজাই দিছো যে CPCT means কি যে CPCT means ফাৰ্স্টত এই ট্ৰায়াঙ্গল দুটা যে আছে সাপোজ এই দুটা ট্ৰায়াঙ্গল আমি লৈছিলো এই ট্ৰায়াঙ্গল দুটাৰ মানে যিবিলাক এঙ্গেল আৰু সাইডস আমি ইউজ কৰিছো এই ট্ৰায়াঙ্গল দুটা যে আছে এই ট্ৰায়াঙ্গল দুটাৰ মানে যিবিলাক এঙ্গেল আৰু সাইড আমি ইউজ কৰিছো হেবিলাক CPCT দেখাব নোৱাৰিম সাপোজ ইয়াৰ পৰা এটো এঙ্গেল A আৰু ইয়াৰ আমি ইউজ কৰিছো এতে লিখা আছে এঙ্গেল A = এঙ্গেল A আৰু এটো এঙ্গেল আমি ইউজ কৰিছো এটো এঙ্গেল আৰু ইয়াৰ পৰা এটো এঙ্গেল আমি ইউজ কৰিছো এতে যে 90 ডিগ্ৰী ইচ এটো দিয়া আছে আৰু আমি কোনটো সাইড ইউজ কৰিছো এটো সাইড আৰু এটো সাইড আমি ইউজ কৰিছো তাহলে তিনিটা বস্তু আমি অলৰেডি ইউজ কৰিছো এটা সাইড আৰু দুটা এঙ্গেল ইউজ কৰিছো তাহলে আমি এটো সাইড ইউজ কৰা নাই এটো সাইড আৰু এটো সাইড আমি কি কৰা নাই ইউজ কৰা নাই কি দেখত ইউজ কৰা নাই এই তিনিটা লাইনত আমি ইউজ কৰা নাই যে B = CF হেকন আমি কংগ্ৰুয়েন্স দেখাব পাৰিম মানে কংগ্ৰুয়েন্স দেখাওতে কি কংগ্ৰুয়েন্স দেখাৰ পিছত দুটা ট্ৰায়াঙ্গল কংগ্ৰুয়েন্স দেখাৰ পিছত যিবিলাক এঙ্গেল আৰু সাইড মানে কি আছে বাকি আছে হেবিলাক সাইড আৰু এঙ্গেল আমি কি দেখাব পাৰিম CPCT দেখাব পাৰিম তো আজি আছিল আৰু এটো কোৱেশ্চনতে B = CF যেহেতু CPCT হৈ গল এতে লিখি দিব লাগিব therefore these altitudes are equal question লিখি দিলে হয় না বেকনি দেখালে হৈ যাব তো এটো আছিল আজিৰ ফার্স্ট 3 নম্বৰ ভিডিও 3 নম্বৰ কোশ্চেনৰ ভিডিও তো আর স্টুডেন্ট এটা কথাটা কই দিছে যে এটা যে রেড লাইন আছে এটো এই রেড লাইনটো যে দিয়া আছে এই রেড লাইনটো রেফালে জিমান লিখা আছে এবিলাক অনলি স্টুডেন্টে বুজাৰ কাৰণে হে স্টুডেন্ট এবিলাক এক্সামত লিখিব না লাগে জাস্ট রাফ কৰি দিছো মই স্টুডেন্ট খালি অকল এইখিনি লিখিব আৰু এই পিকচাৰটো যে দিয়া আছে এই পিকচাৰটো ইয়াতে ড্ৰ কৰি লব ড্ৰ লৈ কেনে এইখিনি লিখি দিলে সলিউশন হৈ গল তো যদি ভিডিওটো চাই ভাল লাগিছে স্টুডেন্ট বুজি পাইছে যদি তেনেহলে মোৰ চেনেল যেটো আছে এবাৰ লাইক আৰু সাবস্ক্ৰাইব কৰিব আৰু এটা কথা কৈ দিছো প্ৰতিটো ভিডিওতে ইয়াতে এটা কৈ মানে ভিডিও দিয়া আছে তো আনা স্টুডেন্টে যদি নেক্সট কোশ্চেন চাব খোজে তাৰ পিছতে আৰু এটা ভিডিও পালে মানে তাতে কোশ্চেন হেডলাইনত লিখাই আছে যে কোনটো কিমান নম্বৰ কোশ্চেনৰ সলিউশন তাতে ক্লাস 9 ৰ জেনাৰেল মেথছৰ ট্ৰায়াঙ্গল চেপ্টাৰৰ এক্সাৰসাইজ 7.2 এতে পেজ নম্বৰ লিখা আছে 147 পেজ এতে আজি এটো কোশ্চেন আৰু এটো কোশ্চেনৰ বিষয়ে মানে সলিউশনটো ডিসকাস কৰিম তে কোশ্চেন দুটা এটো কোশ্চেন যে এতে ফিগাৰ আছে আৰু এটো কোশ্চেন এটো ফিগাৰ আছে তে সেম কোশ্চেন দুটা মই কপিটো সলিউশনৰ কাৰণে লিখি লৈছো স্টুডেন্টে কপিটো এই কোশ্চেনটো চাব পাৰিব এতে কোশ্চেনটো দিয়া আছে এতে যে ABC is a triangle in which altitudes BE and CF two sides AC and AB are equal so that ABE congruent to triangle ACF এটো দিয়া আছে কোশ্চেনটো কি দিয়া আছে কি কৈছে যে BE and CF of side AC and BD are equal means কি কৈছে এই BE altitude to যে দিয়া আছে আৰু CF এই altitude দুটা equal
আমাক কোশ্চেনত প্ৰুভ কৰিব দিছে যে এ বি ই এইটো ট্ৰাইংগল এণ্ড এ চি এফ এই ট্ৰাইংগল দুটা প্ৰুভ কৰিব দিছে। তো ষ্টুডেণ্টে ইয়াতে এইটো পিকচাৰ চাই কিনে পাজল হয় কাৰণে ইয়াতে এক্সট্ৰা কৰি ষ্টুডেণ্টক বুজাই দি আছে কোন ট্ৰাইংগল দুটা আমাক প্ৰুভ কৰিব দিছে। মানে এ বি ই মানে ইয়াতে লিখি দিছোঁ মই এ বি ই আৰু এ চি এফ এইটো ড্ৰ কৰা আছে এ চি এফ। আৰু এল্টিটিউডছ মিনছ কি ইয়াতে কুৱেশ্যনত এটা কি লিখা আছে এল্টিটিউডছৰ বিষয়ে মই কৈছোঁ অলপ, ষ্টুডেণ্টে গমে পাই ইয়াতে ৰাফ কৰি বুজাই দিছোঁ। সাপোজ এইটো যদি এটা ট্ৰাইংগল হয়, ট্ৰাইংগল সাপোজ এইটো এটা এল্টিটিউড আনিলোঁ এ বি চি। সাপোজ এ ডি এল্টিটিউড যদি হয়, এল্টিটিউড কি কৰে এণ্ড এল্টিটিউড ফৰ্মছ দ্য বোথ ছাইডছ ইন কি ৰাইট এংগল ট্ৰাইংগল মিনছ কি বোথ ছাইডত এনেকৈ কি কৰে 90 ডিগ্ৰী এংগল কৰে। কিন্তু এইটো এইখিনি আৰু এইখিনি ইকুৱেল নকৰে, অনলি সেইটো ক্ষেত্ৰত পিছত বুজাই দিম। অনলি এইটো ইকুইলিটাল ট্ৰাইংগলৰ ক্ষেত্ৰতহে এইটো আৰু এইখিনি ইকুৱেল হয়, বাকী ট্ৰাইংগলৰ ক্ষেত্ৰত ইকুৱেল নাই। জাষ্ট খালি কি এল্টিটিউডে কি ফৰ্ম কৰে, এইটো যদি ডেল্টা এল্টিটিউড হয় এইফালে 90 ডিগ্ৰী হ'ব, এইফালে 90 ডিগ্ৰী হ'ব। তো আহিছোঁ কুৱেশ্যন লৈ আকৌ আমি যি দুটা তো ইয়াতে যিটো আমাৰ দুটা প্ৰুভ কৰিব দিছে এ বি ই এণ্ড এ চি এফ এই দুটা ট্ৰাইংগল আমি কংগ্ৰুৱেন্স দেখাব লাগে। তো সলিউশ্যন যি দুটা ট্ৰাইংগল আমাক কংগ্ৰুৱেন্স দেখাব দিছে ডাইৰেক্ট সেই ট্ৰাইংগল দুটা আমি সিলেক্ট কৰিম, লিখিম ইন ট্ৰাইংগল এ বি ই এণ্ড ট্ৰাইংগল এ চি এফ উই হেভ। তো ইয়াতে এক্সট্ৰা কৰি ষ্টুডেণ্টক লিখি দিছোঁ, ইয়াতে ড্ৰ কৰাই আছে এক্সট্ৰা কৰি, সেইখিনিৰ পৰাহে মই বুজাই দিম ইয়াতে যদি ষ্টুডেণ্ট বুজি নাপায়। তো ফাৰ্ষ্টত কি কৈ দিছিল কুৱেশ্যনটোত কি লিখা আছিল যে বি ইকুৱেল টু চি এফ মানে এল্টিটিউডছ আৰ ইকুৱেল, মানে এইটো এই এল্টিটিউডছ আৰু চি এফ আৰ ইকুৱেল। ইয়াতে কি লিখিম যে বি ই ইকুৱেল টু চি এফ, ইয়াতে লিখিব লাগিব গিভেন, কুৱেশ্যনত দিয়াই আছে গিভেন। আফটাৰ দেট এল্টিটিউডছৰ বিষয়ে কৈছোঁ, এইখিনি যদি লওঁ এইটো 90 ডিগ্ৰী যদি বুজাব খোজোঁ এইটো ট্ৰাইংগলৰ পৰা যদি 90 ডিগ্ৰী এইটো 90 ডিগ্ৰী হ'লে কি হ'ব এ ই বি, আৰু এইটো 90 ডিগ্ৰী হ'লে কি হ'ব এ এফ চি। মানে লিখিম এংগেল এ ই বি ইকুৱেল টু এংগেল এ এফ চি। এইটো লিখিব লাগিব ইচ 90 ডিগ্ৰী। তো আৰু এটা কুৱেশ্যন ইয়াতে বুজাই দিছোঁ যে কুৱেশ্যনটোত যে এই ট্ৰাইংগল যে দিয়া আছে এইটো ট্ৰাইংগল যে দিয়া আছে এইটো ট্ৰাইংগলৰ এইটো এটা এংগল আছে ইয়াতে, আৰু এইটো ট্ৰাইংগল এটা এংগল এ আছে। মিনছ কি এই এংগল এ এটো আছে, এংগল এ এইটো ট্ৰাইংগলতো আছে, মানে দুটা ট্ৰাইংগলতে এংগল এ আছে, তেনেহ'লে এংগল এটো তোমাৰ কি হ'ব কমন এংগল, এংগল এ ইকুৱেল টু এংগল এ টু কমন এংগল। তো আমি ট্ৰাইংগল যি দুটা ট্ৰাইংগল আমি সিলেক্ট কৰিছোঁ ইয়াতে বি ই আৰু চি এফ দেখাইছোঁ, এই যে বি ই আছে আৰু চি এফ আছে, এইটো চাইড থাকিব লাগিব। তাৰপিছত এ ই বি এইটো কুৱেশ্যনত আছেই, এ ই বি ইয়াতে দেখাই দিছোঁ মই যে এ ই বি আৰু আমাৰ কি এ এফ চি, মানে এ ই বি মানে ইয়াৰ পৰা এইখিনি বুজাইছে আৰু এ এফ চি মানে ইয়াৰ পৰা এইখিনি বুজাইছে। ইয়াতে এক্সট্ৰা কৰি ষ্টুডেণ্টক বুজাই দিয়া আছে। তো দেয়াৰফৰ ট্ৰাইংগল এ বি ই কংগ্ৰুৱেন্স টু ট্ৰাইংগল এ চি এফ। এতিয়া কি হ'ব বাই ইয়াতে তোমাৰ কি আহিব এইটোৰ পৰা এইটো লাইনৰ পৰা আমি এটা কি পাম ছাইড পাম, আৰু এইটো লাইনৰ পৰা আমি এংগেল পাম যিটো এংগেল চিম্বল দিয়া আছে, আৰু এইটো লাইনৰ পৰা এটা কি আহিব এংগেল আহিব। তাহলে বাই কি হ'ব এ এছ এ মিনছ কি টু এংগেলছ আহিব আৰু এটা ছাইড আহিব, এই দুটা লাইনৰ পৰা দুটা এংগেল আহিব আৰু এইটো লাইনৰ পৰা এটা কি আহিব ছাইড আহিব। তো ট্ৰাইংগল দুটা কংগ্ৰুৱেন্স দেখা হৈ গ'ল। একচুৱেলি আমাক প্ৰুভ কৰিব দিছে কি এইটো হৈ গৈছে, যিটো প্ৰুভ কৰিব দিছে এইটো প্ৰুভ। আৰু 2 নম্বৰতে কি লিখিছে এ বি ইকুৱেল টু এ চি, 2 নম্বৰ। তো আমি যি ছাইড দুটা আমাক প্ৰুভ কৰিব দিছে এ বি ছাইড ইকুৱেল টু কি দিছে এ চি ছাইড। তো এই ট্ৰাইংগলটোত আমি ইয়াতে যে কংগ্ৰুৱেন্স দেখাইছোঁ ইয়াতে এ বি ছাইড এটা আছে আৰু এ চি ছাইড এটা আছে, আৰু ইয়াতে আমি এই এ বি আৰু এ চিটো ইয়াতে কি কৰা নাই ব্যৱহাৰ কৰা নাই এ বি আৰু এ চি ছাইড। তাহলে আমি কি দেখাব পাৰিম চিপিচিটি দেখাব পাৰিম। ইয়াতে লিখিব লাগিব সিন্স ট্ৰাইংগল এ বি ই কংগ্ৰুৱেন্স টু ট্ৰাইংগল এ চি এফ, এইটো লিখিব লাগিব
বাই এ এছ এ এটা যদি হয় তাহলে দেয়ারফর কি হ'ব এ বি ইকুৱেল টু এ চি এটো কি বুলি কোৱা চিপিচিটি চিপিচিটি মিন্স কি করসপন্ডিং পার্টস অফ কংগ্ৰুয়েন্ট ট্ৰায়াঙ্গল তো চিপিচিটি কথাটো বহুতবাৰেই কৈছোঁ প্ৰতিটো কোশ্চিনতে চিপিচিটি কথা ডিছকাছ কৰি দিছোঁ তথাপিও আকৌ এবাৰ বুজাই দিছোঁ ইয়াতে যে চিপিচিটি মিন্স কি যে যেটো ইয়াতে সাইড আমি দেখাইছোঁ এ বি ইকুৱেল টু এ চি এই সাইডটো ট্ৰায়াঙ্গল কংগ্ৰুয়েন্ট ট্ৰায়াঙ্গল ওপৰত দেখাইছোঁ মানে কংগ্ৰুয়েন্ট দেখাব নালাগে ডাইৰেক্ট সাইড আমি কি কৰিব নোৱাৰিম চিপিচিটি দেখাব নোৱাৰিম তাৰ আগত এই ট্ৰায়াঙ্গল দুটা কংগ্ৰুয়েন্স হ'ব লাগিব ইতিমধ্যে আমি ওয়ান যেটো আমি ইয়াতে সলিউশন আছে অর্থাৎ অলরেডি এইটো ট্ৰায়াঙ্গল সেম ট্ৰায়াঙ্গল আমি কংগ্ৰুয়েন্স দেখাইছোঁ এখানে ডাইরেক্ট লিখি দিলে হ'ব আৰু এ বি ইকুৱেল টু এই সাইডটো যে দিয়া আছে এই সাইডটো ইয়াতে আমি ইউজ কৰিছোঁ নেকি এইটো চাব লাগিব চাব সাথে এ বি ইকুৱেল টু এ চি এইটো কোনোটা লাইনতে আমি কি কৰা নাই এ বি আৰু এ চি ব্যৱহাৰ কৰা নাই তেনেহ'লে আমি এইটো কি এ বি ইকুৱেল টু এ চি আমি কি দেখাব পাৰিম কংগ্ৰুয়েন্স দেখাব পাৰিম এইটো আছিল আজিৰ আৰু ইয়াতে কি দিছে ইয়াতে কৈ দিছে কি কোশ্চেনটোত লিখাই আছে যে এ বি চি ইজ এন আইসোসেলেস ট্রায়াঙ্গল তাহলে কি লিখব দেয়ারফর ট্রায়াঙ্গল এ বি সি ইজ এন আইসোসেলেস ট্রায়াঙ্গল এইটো আছিল প্রুফ 3 নম্বৰ নাকি 4 নম্বৰ কোশ্চেনটোৰ এইটো তো যিবিলাক ষ্টুডেণ্টে এবাৰ আৰু এটা মাজত এটা কথা কৈ দিছোঁ যে এই যে ৰেড লাইন যে দিয়া আছে এই ৰেড লাইন এতে যে ৰেড লাইন মই টানিছোঁ এই ৰেড লাইনটো অকল ষ্টুডেণ্টে ৰাফৰ কাৰণেহে বুজাই দিয়া হৈছে এইখিনি কি দিয়া আছে অনলি ৰাফৰ কাৰণেহে বুজাই দিছোঁ টোটেল ইয়াত এইখিনি ষ্টুডেণ্টে লিখিব নালাগে জাষ্ট খালি এই প্ৰুফ যে দিয়া আছে এইখিনি প্ৰুফত লিখিব এনসাৰটো আৰু যেহেতু কোশ্চেনটোত ইয়াতে ডায়াগ্ৰামটো দিয়াই আছিল তে ডায়াগ্ৰামটো কি কৰিব লাগিব যেতিয়া সলিউশনত লিখা হয় এই সলিউশন ইয়াতে ডায়াগ্ৰামটো কি কৰিব লাগিব ড্ৰ কৰি ল'ব লাগিব কিন্তু ষ্টুডেণ্ট আকৌ কৈ দিছোঁ এই ৰেড লাইনৰ এফালে এটাও লিখিব নালাগে এই ৰেড লাইনৰ এফালে জাষ্ট খালি মই কি কৰিছোঁ বুজাৰ কাৰণেহে এইটো ষ্টুডেণ্টক ৰাফ কৰি দিছোঁ তো এইটো আছিল আজিৰ ভিডিঅ' কোশ্চেন নম্বৰ 4 যে ষ্টুডেণ্টৰ চাই বুজি পাইছে কেনেকুৱা বুজি পাইছে কমেণ্টৰ দ্বাৰা জনাব পোৱা নাই তথাপিও কমেণ্টৰ দ্বাৰা জনাব চেনেলটো লাইক আৰু ছাবস্ক্ৰাইব কৰিব তো এইটো কোশ্চেন নম্বৰ 4 এইটো কোশ্চেন নম্বৰ 5 আমি তো আজিৰ ভিডিঅ'টোত আমি কোশ্চেন নম্বৰ 5 ট্ৰায়াঙ্গল চেপ্টাৰৰ এক্সাৰসাইজ 7.2 এতে দিয়া আছে এক্সাৰসাইজ 7.2 এইটো এক্সাৰসাইজৰ এই কোশ্চেন নম্বৰ 5 তো এইটো কোশ্চেনৰ লগত এইটো ফিগাৰ দিয়া আছে সেম কোশ্চেনটো মোৰ কপিতেও লিখা আছে ষ্টুডেণ্টে ডাইৰেক্ট মই কপিৰ পৰাহে বুজাই দিম ইয়াতে কপিত লিখা আছে কোশ্চেনটো The ABC and DBC are two isosceles triangle on the same base BC so that angle ABD and angle ACD ये to prove करबो दिसे এতে কি কোনটো ট্রায়াঙ্গল হৈছে ABC ABC এটা এটা আইসোসেলেস ট্রায়াঙ্গল আছে আৰু DBC এই ট্রায়াঙ্গল দুটা এটাই বেস মানে এটু বেস আছে BC তো এই ট্রায়াঙ্গল দুটাৰ এটু ট্রায়াঙ্গল এই ট্রায়াঙ্গল দুটা এক্সট্ৰা কৈ ষ্টুডেন্ট বুজাৰ কাৰণে মই এক্সট্ৰা কৈ ইয়াতে ড্ৰ কৰি দিছো ABC and DBC এনেকৈ দিয়া আছে তো ফার্স্টত কৈছে কি এটু ট্রায়াঙ্গল যদি আমি লও ABC আইসোসেলেস ট্রায়াঙ্গল এটা মেইন ফিগারতে দিয়া আছে এটু সাইড আর এটু সাইড ইকুয়াল মিন্স কি এটু সাইড আর এটু সাইড মানে কেনেকৈ ইকুয়াল হৈছে এটা এটা এনেকৈ ক্রসচিন দিয়া আছে আর এটা এটা এনেকৈ ক্রসচিন দিয়া আছে মিন্স কি ইকুয়াল তো সলিউশনত যাই কিনে ষ্টুডেন্টৰ সলিউশন কি দিয়া আছে ফার্স্ট গিভেন লিখিব গিভেন ফার্স্টত ইয়াৰ পৰা এইখিনি ট্রায়াঙ্গলটো লম মই তো এটু সেম ট্রায়াঙ্গল এটা কোশ্চেনতে দিয়াই আছে তো এটু আর এটু কি দিয়া আছে ইকুয়াল তো আইসোসেলেস ট্রায়াঙ্গলৰ প্ৰপাৰ্টিজ হল কি যদি টু সাইডস ইকুয়াল হয় দেন টু অ্যাঙ্গেলস অলসো ইকুয়াল কিন্তু তাতে একটা কন্ডিশন দিয়া আছে যে ওয়ান কন্ডিশন গিভেন দেয়ার সাপোজ এটু সাইড যে দিয়া আছে এটু সাইড আর এটু সাইড যদি ইকুয়াল হয় তাহলে কি হবে এটু অ্যাঙ্গেল আর এটু অ্যাঙ্গেল ইকুয়াল হবে এটু কিন্তু AB এটুর অপোজিট অ্যাঙ্গেল কোনটো দিয়া আছে এটু হে হ'ব তাহলে এটুর অপোজিট কোনটো দিয়া আছে এটু অ্যাঙ্গেল দিয়া আছে তাহলে AB ৰ অপোজিটত অ্যাঙ্গেল এটু যদি বুজাব খুজামক লিখিব লাগিব অ্যাঙ্গেল ACB আৰু যদি আমি এটুৰ সাইড লওঁ মই এটু অপোজিটৰ সাইড এটু হ'ব এনেকৈ মই এৰাউচিন দি বুজাই দিছোঁ ষ্টুডেণ্টক এটু তাহলে এটু অ্যাঙ্গেল যদি বুজাব খোজ আহিব আপোনাৰ কি ABC তো ফার্স্টত যেহেতু এটা আমি কোশ্চেনটোত
কি লিখিম triangle ABC is an isosceles AB equal to AC এটা কোশ্চেনত দিয়া আছে দিব তো AB সাইড যেহেতু আমি এফাল AB2 লৈছো এতে কোশ্চেনত দেখাই দিছো আমি এক্সট্রা করে AB সাইডটো যদি আমি লও তাহলে A2 অ্যাঙ্গেল পড়িব কি আইব অ্যাঙ্গেল ACB তো देयरफॉर অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু আর এই সাইডটো যদি লও এতে A2 সাইড যদি মই লও A2 অ্যাঙ্গেল পড়িব এতে আর অপশন দেখাই দিছো তাহলে A2 অ্যাঙ্গেল বুঝাব খুঁজিলে ABC অ্যাঙ্গেল ABC এটা একটা থিওরাম আছে থিওরামটোৰ নাম কি অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল এতে লিখি দিব লাগিব angles opposite to equal sides of a triangle are equal এটা অপশন তাহলে এটু স্টুডেন্ট এটু 1 নাম্বার এনকৈ বনাইতো এটু 1 মার্ক করিব তো এটু ট্রায়াঙ্গল গুছি গল আর এটা ট্রায়াঙ্গল ইয়াতে দিয়া আছে কোশ্চেনটোত এটু ট্রায়াঙ্গল ইয়াতে সেপারেট কৰি স্টুডেন্টক বুজাই দিয়া আছে ইয়াতে এনেকৈ দুটা কাটি দিয়া আছে আর ইয়াতে দুটা কাটি দিয়া আছে আকৌ কোনটো ট্রায়াঙ্গল লব লাগিব DBC তো লাগিব এগেইন ট্রায়াঙ্গল DBC is an isosceles DB equal to DC DB equal to DC তো ফার্স্টত যদি আমি এটু সাইড লব যাও DB এই DB এটু সাইডৰ অ্যাঙ্গেল কোনটো দিয়া আছে এটু হ'ব অ্যাঙ্গেল অপোজিট আর এটুৰ অপোজিট অ্যাঙ্গেল কোনটো এটু তাহলে এটু অ্যাঙ্গেল যদি বুজাব খুজু আইব DCB তো অ্যাঙ্গেল DCB ইকুয়াল টু এটা DC সাইডটো যদি লও মই এই DC সাইডটো এই যাতে DC এটু সাইড যদি লও তাহলে এটু সাইডৰ অপোজিট কোনটো অ্যাঙ্গেল আছে এটু অ্যাঙ্গেল আছে তাহলে এটু অ্যাঙ্গেল আমি বুজাব খুজিলে লিখিব লাগিব DBC অ্যাঙ্গেল DBC এটু লিখিব লাগিব থিওরাম এই অব এতে যেনেকৈ লিখি দিছো অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল sides of a triangle are equal এটু মার্ক কৰিব লাগিব তো এতে 1 আৰু 2 অপশন আমি বনাইছো এতে एक्चुअली আমাক যেটো প্রুফ কৰিব দিছে এটা আমি কোশ্চেন লৈ আগবাঢ়িম এটো কি দিছে ABD অ্যাঙ্গেল ABD মানে কি কৈছে এটো ফিগারটো দেখাই যাইছো ABD মানে এই গোটেইখিনি অ্যাঙ্গেল বুজাইছে এই গোটেইখিনি অ্যাঙ্গেল বুজাইছে যদি ইয়াতে রাখ কৰি মই বুজাই দিও ষ্টুডেন্টক এনেকৈ দিয়া আছে এনেকৈ যদি মাজৰ লাইনটো নধৰু ইয়াতে A to B A to D A to C তাহলে এইখিনি অ্যাঙ্গেল যদি মই বুজাব যাও তাহলে ABD আহিব কিন্তু ফিগারটোত কি দিয়া আছে এনেকৈ টানি দিয়া আছে টানি দিছে মিন্স কি ইয়াৰ পৰা কি হ'ব এইখিনি অ্যাঙ্গেল আৰু এইখিনি অ্যাঙ্গেল যদি আমি প্লাস করি তেনেহলে হে গোটেইখিনিটো বুজাব মানে ইয়াৰ পৰা এইখিনি আৰু এইখিনি আমাৰ কি কৰিব লাগিব প্লাস কৰিব লাগিব মানে এডিং কৰিব লাগিব তো এটু মানে আকৌ বুজাই দিছো এইখিনি আমাৰ ইয়াৰ পৰা এইখিনি আৰু ইয়াৰ পৰা কোশ্চেনটোত এতে এইখিনি আৰু ইয়াৰ পৰা এইখিনি যদি আমি প্লাস কৰো তেনেহলে আমি কোনখিনি পাম এই গোটেইখিনি পাম মানে এতে কোশ্চেনটো যে দিয়া আছে আমি 1 যে বনাইছো ACB মানে কি ইয়াতে C আহিব মানে ইয়াৰ পৰা কোশ্চেনটো এইখিনি বুজাব আৰু এটু DCD মানে এটু কোশ্চেনটোত কি আহিব এইখিনি বুজাব এই দুটা অ্যাঙ্গেল আমি প্লাস কৰিলে আমি কোনখিনি পাম এই গোটেইখিনি পাম তাহলে নাও এটা লিখিব কোশ্চেন টু নাও adding 1 and 2 we have তো এতে 1 ত কি দিয়া আছে লেফট সাইডত এটু লেফট সাইডৰ লগত মানে ACB যে দিয়া আছে এটু লেফট সাইড প্লাস কৰিব এটু লেফট সাইড তো অ্যাঙ্গেল ফার্স্টত ACB প্লাস অ্যাঙ্গেল DCB ইকুয়াল টু
এই 1 এটো ৰাইট সাইড কি দি আছে এটো দি আছে ৰাইট সাইড আৰু 2 ৰাইট সাইড কি দি আছে এটো তে 1 ৰাইট সাইড আগত লিখিব এনেকৈ এংগল এ বি সি প্লাস এংগল এটো কি দি আছে ডি বি সি এবারে দুটো অ্যাঙ্গেল প্লাস করলে আমি কি গোটে অ্যাঙ্গেলটো পাম সাপোজ এটা আকৌ দেখাই দিছো মই ফিগাৰত এ বি সি মানে এইখিনি বুজাইছে ইয়াৰ পৰা এইখিনি বুজাইছে আৰু ডি বি সি মানে ইয়াৰ পৰা এইখিনি বুজাইছে তো এটো আৰু এটো যদি আমি প্লাস কৰো তেনেহলে গোটেইখিনি পাম এই গোটেইখিনিৰ নামটো কি হ'ব এ বি ডি তো therefore angle A B D equal to আকৌ এই অ্যাঙ্গেল দুটা যদি মই প্লাস কৰো 1 অ্যাঙ্গেল পাম তো ফিগাৰত দেখাই দিছো মই এনেকৈ কৰিব লাগিব সাপোজ এ সি বি যদি ইয়াৰ পৰা এইখিনি বুজাব আৰু ডি সি বি ইয়াৰ পৰা এইখিনি বুজাব তো এটো অ্যাঙ্গেল আৰু এটো অ্যাঙ্গেল যদি মই প্লাস কৰো এটো লগত এটো যদি এনেকৈ প্লাস কৰো কি পাম এই গোটেইখিনি পাম এই গোটেইখিনিৰ নাম কি হ'ব এ সি ডি অ্যাঙ্গেল এ সি ডি আমাক এটো প্রুফ কৰিব দিছিল ইয়াতে কোশ্চেনত এটো প্রুফ কৰি দিছিল অলৰেডি ইয়াতে প্রুফ হৈ গল তো এটো আছিল কোশ্চেন নম্বৰ 5 সলিউশন তে স্টুডেন্ট যদি বুজি পাইছে ভাল কৰি কোশ্চেন নম্বৰ 5 এৰ সলিউশন স্টুডেন্ট বুজি যদি পাইছে তেনেহলে কমেন্টৰ দ্বাৰা জনাব কেনেকুৱা লাগিছে ভিডিও আৰু মোৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিব আৰু এটা কথা কৈ দিছো ইয়াতে যে এই রাইট সাইডত যেটো দিয়া আছে এই রেড লাইনটো যে দিয়া আছে এই রেড লাইনৰ এইখিনি স্টুডেন্ট কি লিখিব না লাগে জাস্ট মই রাফ কৰাৰ কাৰণেহে বুজাই দিছো আৰু এটা কথা যেটো কোশ্চেনটোতে এটা ফিগাৰটো দিয়া আছে তে স্টুডেন্ট যেতে সলিউশন লিখিব এই ফিগাৰটো ইয়াতে ড্ৰ কৰি ল'ব ইয়াতে ড্ৰ কৰি কিনেহে সলিউশনটো কৰিব